এই সাগুয়ার বাহনরাই আমার শেষ করে ফেললো। এই তো উঠিছে লাঠি দিয়ে এইরকম গালা। আরে মাতাল তো ওধারে একজন এধারে একজন, এরকম তো ছিল না কোনোদিন। ভান্ডার খোলাও জগাই মাথায় এইরকম হয়েছে নাকি? মেলা দিন আসি না তো। আমাকে 14 পুরুষ যা না খাইছে এখন দাম কমাই দিয়েছে তো। ভালো কমাই দিয়েছে। খা জম্বের খা খা, যার টাকা দিয়ে সে খাবে তা আমার কি? কি আমি মানা করবো না? আমার দ্বারা টাকা চালিয়ে আরো টাকা দিয়ে খাওয়াবো। কত পারিস খাতি খা। আমি মানা টানা করে দেখছি, ও শোনেও না। এখন আমি টাকা দিয়ে খাওয়াই। খা জম্বের খা, তাড়াতাড়ি মর শালা। যদি তুমি না বোঝো যে এই খালি আমি শেষ হয়ে যাব, তা আমি তোমারে কি করে বাঁচাবো? কি বাবা ঠিক কইছি তো নাকি? ও তো ভালো জিনিস না। না বলেছে হরে কৃষ্ণ নামের মধ্যে কি কি আছে ব্যাখ্যা করে গেছে। হরি নামের মধ্যে কি আছে, পঞ্চ পরিবর্তন কেন করলো, এই তিলক মালা টালা দিয়ে টিয়ে, তাই তো? আর একটা কি বলছে রে, নারী নিয়ে কি করে ব্রহ্মচারী হয়। এই তো এই তিনটা তো ধরো জড়াই গেছে, আমি ছাড়াই দিয়ে যাই। ওই কইয়ে জালে সাপটা চানোর মতো আর। তোরা কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরে আয়। তোরা কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরে আয়। কত পাপি তাপি তোরে গেল, পাপি তাপি তোরে গেল, পাপি তাপি তোরে গেল, হরি চাঁদের করুণায়। কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের রায়। তোরা কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের রায়। প্রশ্ন করেছে, দেখো সর্বানন্দ একটা কথা শোনো দিয়া মন। হরে কৃষ্ণ নামের ব্যাখ্যা করিলে এখন, আমি শ্রদ্ধা জানাই এই ব্যাখ্যার প্রতি। তুমি হয়তো হরে কৃষ্ণ নামের মধ্যে কি আছে ভালো করে তো জানো না। কোন জায়গার কোন বই পড়ে এসে ঘর ঘর করে বলে গেছে। যদি বুঝতে হয় তাহলে খুব ভালো করে তুমি আর একটু পড়াশোনা করো। হরে শব্দ হচ্ছে রাধা। শ্রীমতী রাধারানীর এক নাম ছিল হরা, কৃষ্ণ মনোহরা। হরা শব্দ সম্বোধনে হরের উপধরে। কি কারণে নামের মধ্যে দিল অষ্টহরে? বৃন্দাবনে 8টা সখী ছিল। 8টা সখী 8 ভাবে কৃষ্ণকে সেবা দিত। কিন্তু শ্রীমতী রাধারানীর কাছে যখন যেত, রাধা একাই অষ্ট সেবা দিত। এই জন্য লেখা আছে, কি করছে যেমন এরা সবাই আমাকে সুখ দিচ্ছে, এক একজন এক একটা যন্ত্র বাজাচ্ছে। এমন একজন ব্যক্তি যদি হয়, সে ঢোল বাজাতে পারে, হারমোনিয়াম বাজাতে পারে, বেহালা বাজাতে পারে, দোতারা বাজাতে পারে, একই ব্যক্তি। তাহলে অসীম সরকার কবি গায়ক, অসীম সরকার রামায়ণ গায়ক, অসীম সরকার কীর্তন গায়ক, অসীম সরকার নাম কীর্তন গায়ক, অসীম সরকার বাইবেল গায়ক, অসীম সরকার এমএলএ। এক অসীম সরকার কিন্তু বোঝা যাচ্ছে। আবার যদি আমি চুরি করি তবে অসীম সরকার চোর, তবে তো নাকি হাসিয়ে পড়ে। আমি অন্য কারো কথা করছি না, আমার গায়ে বাদাই নিস।
বোঝো না তো আমি পরেরটা কব কেন? কি যদি অসীম সরকার ধর্ষণ করে তবে অসীম সরকার ধর্ষণ, একই অসীম সরকার নাকি পাল্টে গেল? তাহলে কয়টা অসীম সরকার লিখতে হল? অসীম সরকার কবি, অসীম সরকার কীর্তনিয়া, অসীম সরকার রামায়ণ গায়ক, অসীম সরকার নাম কীর্তন গায়ক, অসীম সরকার এমএলএ, অসীম সরকার চোর, অসীম সরকার ধর্ষক, সবই অসীম সরকার। অসীম সরকার ঢুলি, অসীম সরকার বেহালা বাদক, অসীম সরকার দোতারা বাদক, অসীম সরকার হারমোনিয়াম বাদক, অসীম সরকার কাশি বাদক, কতগুলো অসীম সরকার লিখতে হচ্ছে। তাহলে এই 8টা সেবা রাধা দিত বলে অষ্টহরে। আর এই সেবা নিত কৃষ্ণ 4ই নায়ক রূপ ধরে। এই যে সেবা, যেমন ও খোল বাজাতে পারে, এখন একটা সেবা দিচ্ছে, পোশাক পরিচ্ছদ আলাদা আছে। আমি যদি কীর্তন গাই খোল ধরে, তখন আবার তিলক টিলক কাটিয়ে করে কায়দা করে ধুতি টুতি পরিয়ে ঘি ধা ধা ঢিলা লাফায় লাফায় বাজাবে না, রূপ পাল্টে যাবে কি? তাহলে এই যে এক একটা সেবা নেবার সময় কৃষ্ণ এক এক রকম রূপ ধরেছে, 4ই নায়ক রূপ ধরেছে। এই জন্য 4ই কৃষ্ণ। আর এই 4 প্রকার রমণ ক্রিয়া অপ্রাকৃত জগতে, তাই 4ই রাম। আত্মা রমতি রাম রেফস্ত কুমকুম ভাস কুণ্ড মধ্যে ব্যবস্থিত মহাকার বিন্দু রূপেণ মহাজন স্থিত প্রিয় আকার হংস মারুজ্য একদাচ যদা ভবে তদা যত ব্রহ্মানন্দ রাম নাম সুদুর্লভ। এই এর মধ্যে মূলত হচ্ছে রাধাকৃষ্ণের অপ্রাকৃত রস আস্বাদন। কিচ্ছু বলা লাগবে না, খালি হরি বল বললে হয়ে যাবে, আর কিচ্ছু বলতে হবে। আমি বলছি না, ব্যাসদেব বলছি। সর্বশাস্ত্র বীজ হরি নাম 2 অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অগোচর। হকারে কেশবশ্চৈব ঋকারে আদ্যা শক্তিময়ী রাধা, এক হরি নামের মধ্যে রাধা কৃষ্ণ বাধা। ওই কৃষ্ণ নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভুল হতে পারে, এটা মুখস্থ করে এবার এতে প্রেম আনতে গেলে অত সহজ না। সুরে গাইতে হবে, তাল ঠিক থাকবে। খালি হরে কৃষ্ণ বললি প্রেম হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, প্রেম হবে যখনই গাইবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বেসুর হলে কিন্তু হবে না, বারুয়ে খেদাই দেবে। যদি আসরে গান গাইতে যায় গাই হরে কৃষ্ণ শালারে বায়না করেছে কি চান্দা সাথী যায় সেবার। কি ঠিক কইছি না বেঠিক কইছি? কিন্তু ঠাকুর দেখলেন একেবারে দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষকে প্রেম দিতে হবে। এই জন্য অত বড় দরকার নাই। হরি বল হরি বল, বেহালাও লাগবে না, দোতারাও লাগবে না, জয়ডঙ্কা কাশি সিংহা হরি বল বলো দাও, হরি বল হরি বল হরি বল হরি বল হরি। নাম কীর্তনের তাল কাটিয়ে গেলে আর প্রেম হবে না। আর এই মতু আগে দেখবেন একদল ঢুকে যায় মাতাম দেশে ঝুমুর দেশে, হরি বল জয় হরি বল, হরি বল জয় হরি বল হরি। তারপরে আর এক দল ঢুকেছে হরি বল জয় হরি বল হরি বল। তারপরে পিছনে আর এক দল আসতেছে হরি বল জয় হরি বল হরি বল। এই 3 দল এক জায়গা মিশিছে, 3 তাল। তার মধ্যে দিয়ে কান দিয়ে অনাথ হয়ে যেয়ে গড়াগড়ি দিচ্ছে সব। ভাবময় অবস্থা কেমন লাগে? নাম কীর্তনে এক দল এক সুর গাচ্ছে, ওর মধ্যে যে আর এক তাল আর এক সুর ধরব। প্রেম জাপান ছাড়াই চলে যাবে প্রেম। কায়দা আছে। যা যত সূক্ষ্ম
তার পাওয়ার তত বেশি। এই লোহার ডান্ডা দিয়ে আমি কয়জন মানুষের সাথে মারামারি করতে পারবো? কিন্তু এর মধ্যে কি পাওয়ার আছে জানেন? অ্যাটমিক পাওয়ার। মাত্র 750 গ্রাম লোহার মধ্যে যে পাওয়ার ছিল, অ্যাটমিক পাওয়ার, তাই দিয়ে নাগাসাকি হিরোশিমা ধ্বংস হয়েছিল। এটা তো 750 বেশি আছে, 1 কেজির বেশি আছে। কিন্তু এইটা দেখি নাগাসাকি হিরোশিমা ধ্বংস করতে পারবো? এইটাকে রিসার্চ আকারে নিয়ে ভেঙে ফেললে এর মধ্যে মলিকুল পাওয়া যায়, যাকে বলে অণু। অণুকে ভেঙে ফেললে পাওয়া যায় কি? পরমাণু। পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায়? নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, কেন্দ্রে নিউক্লিয়াস। হ্যাঁ, কায়দা আছে, অত সোজা না। নিউক্লিয়াস বোমা ফাটাই দিলি কত জায়গা ধ্বংস হবে তার ঠিক নাই। তাহলে যত সূক্ষ্ম তত তার পাওয়ার বেশি। ওই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ওই লম্বা নাম ছোট্টর মধ্যে নিয়ে আসে। 10 বিঘা জমির ধান 200 মণ হলো, রাখবার জন্য গোলা তৈরি হলো। ওই ধান বিক্রি করে যেই টাকা নিয়ে আসলেন, মানি ব্যাগের মধ্যে চলে গেল। টাকা দিয়ে যেই সোনার গহনা করলেন, কানে, নাকে, হাতে ভরিয়ে দিয়ে আটা, অল্পর মধ্যে। এই জন্য হরি ঠাকুর হরি নাম দিল একবার প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল, হরি বল, হরি বল। সহজ, একদম সহজ। ডিজিটাল ইন্ডিয়াটা কেন করা হয়েছে? চুরি আর অত তাড়াতাড়ি করতে পারবা না রেশন দোকানদাররা। এমন টিপ সই দিয়ে, ফিঙ্গার প্রিন্ট দিয়ে তুলতে হচ্ছে। কথা বোঝা গেল কি? ডিজিটাল ইন্ডিয়া সবকিছুর সঙ্গে সবকিছু যুক্ত রয়েছে। তুমি ভাবতেছো তুমি ট্যাক্স দাও না, সবাই ট্যাক্স দিচ্ছে। সে কায়দা হয়ে গেছে, সবাই ট্যাক্স দিচ্ছে। জামা কাপড় কিনতে যাবা, দামের সাথে একটা জিএসটি যোগ হবে, আছে না? সমস্ত ট্যাক্স, সেল ট্যাক্স, তারপরে ক্রয় ট্যাক্স, বিক্রয় ট্যাক্স, সব এক করে একটা ট্যাক্স করেছে, জিএসটি। জিএসটি দিয়ে দাও। রাজ্যের একটা ভাগ আছে, কেন্দ্রের একটা ভাগ আছে, ভাগাভাগি করে নিয়ে যাও। তুমি যা কিনতে যাবো, ডিজিটাল ইন্ডিয়া, তুমি ফাঁকি দিতে পারবে না। আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, যা ফোন নাম্বার সব লিঙ্ক হয়ে গেছে। ভোটার কার্ড দেখেছেন ব্যাপারটা কি? তুমি ওই দেশের থেকে পাসপোর্ট করে আসলে, আগে এই দেশে তুমি ভোটার কার্ড, আধার কার্ড সব বানাই রাখি গেছো, আবার ওই দেশে একখান পাসপোর্ট করে এসে ঢুকলিয়ে যেই বর্ডার পাস হতে যাবা, ফিঙ্গার প্রিন্ট দিলি এ দেশের আধার কার্ড উঠে যাবে, তোমার পাসপোর্ট। তুমি 2 দেশে কি করে থাকো, ধরা পড়ে যাবো। কায়দা আছে। তাহলে ডিজিটাল, এই হরিনামও ডিজিটাল। অনেক আগে হরি ঠাকুর করে গেছে, বড় কোনো নাম নিতে হবে না, এক হরি বল, হরি বল, সব লিঙ্ক করে গেছে, একদম লিঙ্ক, সবার সাথে লিঙ্ক আছে এই হরি নামের। রাধা কৃষ্ণের সঙ্গে লিঙ্ক আছে, হর পার্বতীর সঙ্গে লিঙ্ক আছে, রাম সীতার সঙ্গে লিঙ্ক আছে। যদি বলেন কিরকম লিঙ্ক? জয় জয় রাম সীতা প্রীতি প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল করলে কেন লিঙ্ক আছে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। কি বলবা? হরি বল কবা না রাধা কৃষ্ণ কবা? লিঙ্ক আছে, সবটার সাথে লিঙ্ক আছে। এর আবার কায়দা নাই, ডিজিটাল ইন্ডিয়া করে থেকে গেছে অনেক আগে হরিচাঁদ ঠাকুর। হরি বল কেমন ঠেকতেছে বলো? হর পার্বতী প্রেমানন্দে হরি হরি বল। কি বলবা? কালীর প্রীতে হরি হরি বল, অনুকূল ঠাকুর প্রেমানন্দে হরি হরি বল। কি কবা? সবটার সাথে লিঙ্ক হয়ে গেছে।
হরি বল, হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। দেখেছেন কি সুন্দর। তাহলে কত বছর আগে হরিচাঁদ ঠাকুর সবকিছুর সঙ্গে লিঙ্ক করে রেখে গেছে এক হরি বল দিয়ে। আর কত বছর আগে এখন ডিজিটাল ইন্ডিয়া ভাববার বিষয় আছে। এই মাথা দিয়ে এগুলো রিসার্চ করে করে বের করেছি, এমনি এমনি নাকি? আরে কবাল, যে কি সুন্দর জিনিস রে। এক তাল এক নাম, খালি ফিঙ্গার প্রিন্ট দিলি ধরা পড়ে যাবা। এক তাল এক নাম, যেমন ফিঙ্গার প্রিন্ট দিলি ধরা পড়বা। বুঝেছ কি? এড়াতে পারবা না। এই জন্য হরিনাম। আর এই যে বললে পরিবর্তন, যেদিন মরিয়ে যাবা শ্মশানে তোমার কোন বস্ত্র যাবে, কোন মালা নিয়ে তুমি শ্মশানবাসী হবে। যেদিন মৃত্যু হবে সেদিন শ্মশানে তোমার কোনো মালা দেবে? আষাঢ় মালা, তুলসীর মালা, রুদ্রাক্ষের মালা বলো, সবকিছু খুলে ল্যাংটা করে আগুনে পোড়া দিল। এগুলো হচ্ছে বহিরঙ্গীয় পোশাক, কি ইউনিফর্ম বলে ইংলিশে। যে যে স্কুলে ভর্তি হয় সেই স্কুলের একটা আলাদা পোশাক থাকে না? কথা কও, তোমরা পড়াশোনা করো না? তুমি কোন স্কুলে পড়ো? কোন স্কুলে? কলেজে। দেখবেন প্রত্যেকটা স্কুলে একটা আলাদা আলাদা পোশাক থাকে কিনা বলেন? কিন্তু যখন বোর্ডের পরীক্ষা হয় তখন কি পোশাক পরায় কাজ হয়? পরীক্ষা দিতে কি কেউ স্কুলের ইউনিফর্ম পরে যায়? কেউ গোরখ পরিয়ে, কেউ সালোয়ার কামিজ পরে, কেউ জিন্সের প্যান্ট পরে। বোঝা গেল? ঈশ্বরের দরবারে যেদিন তুমি যাবে, পোশাক নয়, সেদিন তোমার মনের বিচার হবে। তুমি মন দিয়ে কি কি করেছো, কুকর্ম না সুকর্ম তুমি করেছো সম্পাদন, সেই অনুপাতে মার্কস পাবা শোনো দিয়ে মন। এই জন্য যারা বৈষ্ণবের স্কুলে ভর্তি হবে তারা তুলসীর মালা নেবে, যারা হরিচাঁদের স্কুলে আসবে আশার মালা পরবে, যারা মা কালী শিবের স্কুলে যাবে তারা নেবে রুদ্রাক্ষের মালা। না বুঝিয়া মালা নিয়ে বাঁধাও কেন জ্বালা। এই জন্য হরিচাঁদ ঠাকুর বলছো তুমি যে কোনো ভাবে হরিনাম করতে পারো। গামছা পরে পারো, ধুতি পরে পারো, লুঙ্গি পরে করো। মূল হচ্ছে তোমার মন। মন পবিত্র হলে পরে ঈশ্বর তুমি পাবে। পোশাকের দ্বারা তোমার বহিরঙ্গ দেখাবে, কিন্তু অন্তরঙ্গ বিশুদ্ধ নাহি হবে যার, সে দেখা পাবে না আমার হরি অবতার। আর তুমি গন্ডগোল বাজাচ্ছ এই নিয়ে, পোশাক নিয়ে। তা তুমি কত নিম্নমানের মানুষ। একটা কথা বলবো, আগেই আমার বলা উচিত ছিল ভরা আসরে, তখন আমি গান গাইতে গাইতে না এসব মনে ছিল না। এখানে হরি মন্দির, সকলের মন্দির। এই অনুষ্ঠান হচ্ছে, আপনারা কিছু ভিক্ষা দেবেন। কে কি দেবেন আমি জানি না, আমি অভিনয় করতে পারি না। যার যা ভালো লাগে, যার যতটুকু দেওয়ার যোগ্যতা আছে, যাতে আপনার দিলে অসুবিধা না হয়। যার 10 টাকা আছে 10 টাকা দেবে, না থাকলে একটা আশীর্বাদ দেবে। এই অনুষ্ঠানটা ভালো। যার কাছে 2-1000 আছে সে 500 দিলে কি অসুবিধে নাকি? দেওয়ার মাঝে পাওয়া ঘটে বলি এ সভায়। তুমি কেমন দিতে পারো তার বিচারও হয়। তুমি দেবা না মোটে তার নিকটে, খালি যখন চাবা দেবে না তোমারেও ওই হরি বাবা। আমার হাতে কে দিচ্ছেন, আমি এগিয়ে দাঁড়াচ্ছি, আসেন দেন। কে দেবেন? আচ্ছা থালা নিয়ে আসেন, পিছন থেকে থালা নিয়ে ঢোকেন।
থালা নিয়ে ঝোলা নিয়ে পিছনেতে যাও, মানুষের কাছে গিয়ে তোমরা ভিক্ষা চাও। কি নাম? বিশ্বজিৎ শিকদার 50 টাকা দিল, মায়েরা জোরে জোরে একবার উলুধ্বনি তোলো। আর এক ভক্ত 50 টাকা দিল আমার ঠাই। 100 টাকা 200 টাকা কেন এখনো আসে নাই? আর এক মা 10 টাকা দিলেন, আর এক মা 10 টাকা করলেন দান। কৃপা যেন করেন আমার ঠাকুর হরিচাঁদ। আর এক মা 10 টাকা দিলেন আমার ঠাই। বড় বড় নোট কোথায়? সেগুলোও তো চাই। দেওয়ার মতো যোগ্যতা আছে যার ভাই, তার কাছে বেশি বেশি আমি ভিক্ষা চাই। এই যে আমার এক মা এলেন, 105 টাকা দিলেন। 100 টাকার নোট যখন একখানা পাই, দেখি 200 টাকা কে দেবে, এবার ভাবি তাই। এই ভক্ত 100 টাকা করিলেন দান, কৃপা যেন করেন আমার দয়াল হরিচাঁদ। অনেকেই 10 টাকা করে দিচ্ছে। হ্যাঁ, পায়ে হাত দিয়ে না মা, এমনি থাক। আমি 20 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা পাই। 200 টাকা 500 টাকা এখনো আসে নাই। থালা নিয়ে ভিতরে তোমরা সবাই যাবে, গেলে পরে ভালোবেসে সবাই তখন দেবে। কি কথা? কথা ওষুধ? কথা ও সুর, কথা ওষুধ, কথা ওষুধ, কথা ও সুর। ইউটিউব চ্যানেল থেকে 50 টাকা শোনা যাচ্ছে কথা ওষুধ, কথা ওষুধ। একবার পাগল রাজেন্দ্র সরকার আর নকুল সরকার মশাই গান গাতে গেছে। ওই জায়গা ওই সাহাদের বাস আর ব্রাহ্মণদের বাস। যাদের ওই আঞ্চলিক ভাষায় সাহাদের সাউ বলতো না, সাউ, আর ব্রাহ্মণদের বাউন। এখন এই গানের সময় গন্ডগোল বাঁধাই দিচ্ছে। ব্রাহ্মণরা বলছে আমরা এই পালা শুনবো, সাউরা বলছে এই পালা। পাগল দাঁড়ায় কয় এই সাউ আর বাউনরাই আমার শেষ করে ফেললো। এই তো উঠিছে লাঠি দিয়ে, এইরকম গালাগালি করে। হ্যাঁ, কি বললে তুমি? তোমার গান শুনবো না? কয় তোমরা শোনো, সাউ আর বাউনরাই নষ্ট করলো, তাই কইছি আমি। উনিও সেইরকম কইছে, কথা ও সুর, কথা ও সুর। তা ওই একসাথে করলে এরকম শোনা যায় না? এই সাউ আর বাউনরাই গন্ডগোল বাঁধাইছে। কপাল রে! সাউ আর বাউন, কথা ও সুর, মানে কথা ও সুর। যাক, আর কেউ থাকলে পরে এবার করবেন দান। আমার কাছে যে কয়টা পড়িছে এবার নিয়ে যান। কই তুমি আসো, ভিতরে আসছো কেউ এই জায়গা দিয়ে? মায়েদের কাছে এখনো যাওনি কি সেরে করে? এত মানুষ থাকতে কেন একা একা ঘোরে? 3-4 জন গেলে পরে তাড়াতাড়ি হয়। ওমা, যার যা দেওয়ার দিয়ে দাও থালায়, কেউ বাকি রাখবে না, ফাঁকিতে পড়িবে। তোমার দেওয়া অনুপাতে তোমার ঈশ্বর তোমায় দেবে। হরি বলো, হরি বলো, সবারটা আনো। নারী নিয়ে ব্রহ্মচারী, খাঁটি খাঁটি তত্ত্বগুলো শুনে যান। বিয়ে না করলে কেউ ব্রহ্মচারী হয়ে যায়, এটা ঠিক না। তুমি ব্রহ্মচারী কারে বলে?
তোমার জানা নাই। ভালো করে শোনো তুমি এবার বৈষ্ণব গোসাই। যারা নভে বিচরণ করে, নভ শব্দের অর্থ আকাশ, তাদের নভচারী বলে, তাই তো? যারা ব্রহ্মে বিচরণ করে তাদের বলে ব্রহ্মচারী। তাহলে ব্রহ্ম কি? আনন্দময় অং ব্রহ্ম, আনন্দ ধেয়মানি খল্লিমানি ভূতানি জায়ন। যে মানুষ সংসারে থেকে আনন্দেতে রয় সে সংসারী ব্রহ্মচারী, শাস্ত্রে পরিচয়। এই আনন্দে থাকতে হলে কি কি করতে হয় পালন, এবার শিখিয়ে গেলেন আমার হরি ব্রহ্ম সনাতন। আমার গুরুচাঁদ সেই তত্ত্ব শিখাইয়ে যায়। সামান্য কিছু বলি আমি এ সভায়, শুধু সৃষ্টির জন্য পিতৃধন যদি কারো ঝরে, যার দ্বারাই নূতন মানুষ সৃষ্টি চরাচরে, তাতে তার ব্রহ্মচর্য হয় না কবু নষ্ট। কিন্তু কামনায় ধন হরে গেলে তখন কষ্ট পায় ইষ্ট। কাম কামনারে বশীভূত হয়ে যদি যায়, বারে বারে ব্যবহারে ওই ধন করে সে ক্ষয়। আর সদা সত্য বাক্য করতে হবে উচ্চারণ। বলে গেছে আমার হরি ব্রহ্ম সনাতন, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে। হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যে, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সেই। আর যখন মাতৃগর্ভে সন্তান আসিবে, খবরদার আর বুঝি মায়ের কাছে যাবে। সন্তানের লালন পালন করবে ভালো করে, ওই সন্তান রয়েছে মাতৃগর্ভাধারে। তাই মায়ের যত্ন নিলে পরে সন্তান ভালো হয়। মা থাকবে সব সময় সৎ চিন্তায়, সদ্ভাবনা সৎচিন্তা মা যদি করে, সৎ সন্তান তার গর্ভে জন্ম ধরে। স্বামী স্ত্রী সন্তান যখন করবে আনায়ন, মিলন বাসরে তখন হইবে মিলন। ঈশ্বরে আত্মনিবেদন দুজনে করিবে, তার কাছে উন্নত আত্মা প্রার্থনা করিবে। হে প্রভু তোমার সৃষ্টি ভগ আর বান, তুমি তো সৃষ্টি করেছ সর্বশক্তিমান। তুমি সৃষ্টিকে এই জগতে খুবই ভালোবাসো, তাই সংসারের মধ্যে যুগে যুগে আসো। রাম এলো, কৃষ্ণ এলো, শ্রী গৌরাঙ্গ এলো, হরিচাঁদ সংসারেতে জন্ম নিয়েছিল। তাই সুসন্তান দিও প্রভু করি নিবেদন, নিবেদন করে হবা মধুর মিলন। আর শুধু যদি কামনাতে নারী পুরুষ যায়, সুসন্তান হয় না, লাদেনের মতো জন্মায়। ওরে একটা যদি জন্মে দেশের কত করে ক্ষতি। একটু ভাবেন আপনারা যারা শুদ্ধমতি, যদি নেতাজির মতো বিবেকানন্দের মতো একটা জন্মায়, তার দ্বারা সারা বিশ্বের উপকার হয়। এই জন্য ভালো মানুষ জন্ম দিতে গেলে তারাই জন্মে এই সংসার স্থলে। কোনো সন্ন্যাসীর ঘরে কখনো অবতার আসে না, সংসার ছাড়া তারা আসিতে পারে না। তাই সংসারে ব্রহ্মচর্য করিবে পালন, পবিত্রতা রক্ষা করবে স্বামী স্ত্রী দুইজন। অপবিত্র হবে না মানে কি বারবার কি স্নান করবে সে কথা নয়, মনটা পবিত্র রাখতে হবে। সবকিছুর মধ্যে দিয়ে সত্য রাখো ধরে, ভালোবাসা থাকবে শুদ্ধ দুজনার ভিতরে। সন্দেহ থাকবে না কোনো স্বামী স্ত্রীকে, তাই একে বলে ভালোবাসা বলি সবার ঠাই। যে ভালোবাসার মধ্যে সন্দেহ ঢুকে যায়, অবিশ্বাসে ভালোবাসা তখন নষ্ট হয়। বিশ্বাস থাকবে, প্রেম থাকবে দুজনার ভিতরে, সন্তান আনবে তারা ঈশ্বর স্মরণ করে। বারে বারে কামের নেশায় হবে না মিলন, নষ্ট করবে না নিজের পিতৃধন। তাকেই বলে সংসারী ব্রহ্মচারী। আমি পরিষ্কার বলে গেলাম সবার বরাবরই। যেভাবে তে প্রশ্ন আমায় করেছিল দান, ধরে ধরে সভা করে দিলাম সমাধান।
8টার সময় পর্যন্ত গাওয়ার কথা ছিল, 10টা ঘড়িতে বাজিয়ে তো গেল। বাড়ি গিয়ে কি হবে তাই আমার জানা নাই, ঠাকুরের কাছে আমি নিবেদন জানাই, যতই বলুক আমার মনে আছে ভাবো আমি কিচ্ছু কব না, চুপ করে থাকবো। যখন দেখবে বলা বলি করে উনি করে না তো কিছু, আস্তে মাথাটা করবে তখন নিশু, কারণ অপরাধ তো আমার হয়েছে স্বপনের কথা রাখবার করে। তাই না হলে তো থাকতাম আনন্দের বাজারে, কিন্তু এখানেও এসে আমি যে আনন্দ পাই এই আনন্দ সব সময় হয় না রে ভাই। তাই উলুধ্বনি হরিধ্বনি কর ভক্তগণ, এইবার হবই আমরা মধুর মিলন। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে। আমার কথা শোনার পরে কেমন লাগলো বলো অন্তরে? তোমার কথায় আমার কথা শুনে মানুষ যাবে ঘরে, এবার দেবই আমরা মিলন করে মায়েরা দেব উলুধ্বনি, যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী। তোমার কথা শোনার পরে দ্বিধাদ্বন্দ্ব গেল দূরে, আমিও যেতে চাই ওই হরির প্রেম বাজারে, আমি থাকবো হরির চরণ ধরে, কি আনন্দ হবে শুনি। যখন মনের দ্বন্দ্ব কেটে গেল, দ্বন্দ্ব করে কাজ কি বলো? ভান্ডার খোলা চেয়ে দেখো ওরা কান্দি ধাম হইল, সবাই বদন হরে হরি বলো শুনিয়ায় অমিয় বাণী, যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী। এই অন্তরে মোর আছে ভাবো, তোমার ভাবে ভাব মিশাবো, তোমার ভাবে ভাব মিশায় মুখে হরি হরি কব। যখন মনটা তোমার উঠলো কান্দি, যাবো ওরা কান্দি, বৈষ্ণবার মতুয়া মিলে দুজনকে করে সন্ধি, যদি হরি বলে সবাই কান্দি কি আনন্দ হয় তখনই, যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী। আজি মুখে বলে হরি হরি, ওরা কান্দে যাত্রা করি, কি আনন্দ হলো ভাবি তাই অন্তরপুরি, ভাবে আমি ডুবে মরি, কি আনন্দ হলো শুনি। আমাদের মিলনে হলো আনন্দ, থাকলো না আর মনের দ্বন্দ্ব। জ্ঞানী যারা কপাল পোড়া তাদেরই কপাল বন্ধ, ভক্তবৃন্দ মায়েরা দেও উলুধ্বনি, যমুনে কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে বলো হরি বল হরি বল হরি বল হরি বল জয় হরি বল হরি বল জয় হরি বল হরি বল জয় হরি বল 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 জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ হীরামন গোলকচাঁদ অশ্বিনী গোপালচাঁদ মাতা পিতা প্রেমানন্দে।